সমস্ত আদর্শ অখলারে আপনাইছেন। হঠাৎ এমন একদিন নবীদের বাইদি সাহাবি সাইয়া দেখলা নবীদের মাথার পাগড়ি খুলিয়া এই সময় সামনে রাখছেন। ও সময় এখানো এই সাহাবি নবীদের মাথার বাইদি সাইয়া দেখলা নবীদের মাথার চুলগুলা মাথার চুল মুবারক করে দিয়া ফিরাইল। কিন্তু এই সময় এই সাহাবি যারা যারা খান্দিদরা কইরা রে মালিক, আমার বাড়ি তো হাবসাত, আমার মাথার চুল ইতা তারর মতো, আমার মাথার চুল তো কোনোদিন করে দি ফিরতো নাই, আমার নবীর আদর্শ তো আমার মানা হইতো নাই। কাল কিয়ামতের ময়দানো যদি আল্লাহ প্রশ্ন করিলেন নবীজির ই আখলাকর উপরে তুমি আমল খসলাইনি, ও কথারে তাই মনে মনে চিন্তা কতরা যারে যারে খান্দিদরা আল্লাহর কাছে দোয়া কতরা কইতো, আল্লাহ আমার একটা সুরত দেও নবীজির ও সুন্নতের উপরে আমল করতাম। লগে লগে এই সাহাবিয়া চাইয়া দেখলা সামনে একটা রড মাটির মধ্যে ফেলাইয়া রাখা, বাইরে ওই রড গাতর মধ্যে লইছেন। ও দিনরাতপুরের বাপ ভাইয়ার মা বই নকল খান কুলিয়া শুনিয়া রাখো, নবীজির মহব্বত কিলা খান লাগে। ওই সাহাবিয়া রড গাতর মধ্যে লইছেন, আগুনের মধ্যে নিয়া গরম করছেন। গরম করিয়া ওই রড মাথার মধ্যে লাগাইয়া মাথার চুল জ্বালাইলা, মাথার চামড়া জ্বালাইলা। পরের দিন যেই সময় নবীজির খিদমতের মধ্যে গেলা, নবীজি চাইয়া দেখলা আমার সাহাবীর মাথার মধ্যে জখমি, মাথার মধ্যে চুল নাই, জ্বালাই লাইছেন। লগে লগে নবীজি কইলা, ও আমার মায়ার সাহাবী, তোমার উপরে কে অত্যাচার করেছে? ওই সাহাবী নবীজির সামনে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথার চুল মুবারক করে দি দেখিয়া আমি ও কথার উপরে আমল করতাম চাইছি, কিন্তু আমার মাথার চুল করে দি যায় না। আমি আগুনের মধ্যে রড গরম করিয়া ওই রড রে আমার মাথার মধ্যে লাগাইয়া আমার চুল জ্বালাইছি, আমার মাথারে রক্তাক্ত করছি। কারণ কাল কিয়ামতের ময়দানো যদি আল্লাহর সামনে আমার প্রশ্ন করা হয় নবীজির কোন কোন সুন্নতের উপরে আমল খসলায়, নবীজির কোন কোন কথার উপরে আমল খসলায়, আমার মাথার জখম আমি আল্লাহর সামনে পেশ করবো। আল্লাহ ও জখম দেখিও হয়তো আমার জান্নাতের মধ্যে দিলাইতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি জরে জরে খান্দি খান্দি ওই সাহাবীর বুকুর মধ্যে আজাইয়া কইলা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ওই সাহাবীর বুকুর মধ্যে আজাইয়া কইতরা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করব, ফাকাদ আহাব্বানি, হে আমি নবীরে মহব্বত করব, ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করব, কানা মাই ফিল জান্নাহ, এই মানুষ আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, ওই নবীর আদর্শরে যদি আপনাইলাই, নবীর সুন্নতরে যদি মানিলাই, ও কোরআনে কারীম খান রে, কোরআনে কারীম খান যদি আপনি আমি তিলাওয়াত করি, আপনার আমার আওলাদ হলরে কোরআনের শিক্ষা দিলাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে ও সম্পর্ক লাগি যাইব রে ভাই। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, হামেশা হামেশা তাকবার লাগিয়া যে জান্নাতের কথা আল্লাহ কইতরা, ও জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করানি লইবা। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা, আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দন দৌলত দিলা রে ভাই। আজকে লক্ষ টাকা কোটি টাকার মালিক আল্লাহ বানাইলা, কিন্তু এই লক্ষ টাকা কোটি টাকা কোন রাস্তাত কোন খামর মধ্যে খরচ করিয়ার কোন রাস্তাত তাকিয়া খামাইলাম আল্লাহ প্রশ্ন করবা। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হইব। ওই পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া উঠিয়া আগে দিয়ে যাইতে পারতাম না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। এক নম্বর প্রশ্ন করা হইব জিন্দেগির ব্যাপারে। আল্লাহ 60 বছর 70 বছর 50 বছরের জীবন দিলা, আজকে ওই জীবন এখানে কোন খামর মধ্যে লাগাইয়ার এই জিন্দেগি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। 2 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবি ফিমা আবলা, ও যুবক ভাই হল এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। আজকে আল্লাহ এই জওয়ান কি কান্দে আপনার আমার নিয়ামত হিসাবে একটা জওয়ান কি দিলা রে ভাই, আল্লাহ ওই জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা।
ওই জওয়ান কি রে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইলাই? কত যুবক ওই পিকনিকের মধ্যে গিয়াও জীবন গেল, ওই পিকনিকের মধ্যে গিয়াও আল্লাহর নাফরমানি করলো, ওই পিকনিকের মধ্যে গিয়া জানুয়ারি 1 জানুয়ারি বানাইতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া কত যুবক মারা যায়। কিন্তু হে যুবক ভাই, তোমার এই জওয়ান কি রে আল্লাহ বড় পছন্দ করেন। ও জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা, ওই জওয়ান কি রে তুমি কোন খামার মধ্যে খাটাইলাই? ও যুবক ভাই রে, কান কুলিয়া শুনিয়া রাখো, এই জওয়ান কি যেই সময় তোমার আমার কাছ থেকে যাইব গিয়া, এই জওয়ান কি ঘুরাইয়া আর পাইতাম নাই। কিন্তু এই জওয়ান কি যদি আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম রে মানি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জওয়ান কির পুরা হিসাব যত সময় পর্যন্ত দিমু না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না রে ভাই। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। হে দিনাজপুরের মুসলমান, লক্ষ টাকা কোটি টাকার মালিক আল্লাহ বানাইলা, আল্লাহ জানাই দিতরা ওই লক্ষ টাকা কোটি টাকার হিসাব আল্লাহ লইবা। যে প্রশ্ন কর 4 নম্বর প্রশ্ন করবা, 3 নম্বর প্রশ্ন করবা, ওই টাকাগুলা তুমি কোন রাস্তার থেকে খামাইয়া আনছো? হারাম রাস্তার থেকে খামাইলাই না হালাল রাস্তার থেকে খামাইলাই? আর 4 নম্বর প্রশ্ন হইল, ওই টাকাগুলা তুমি কোন রাস্তার মধ্যে খরচ করলাই? ওই টাকাগুলারে তুমি কোন কাজের মধ্যে লাগাইলাই? ও বাপ ভাই আর মা বই নকল খান কুলিয়া শুনো, আজকে তোমার তার সামনে আল্লাহ নিয়ামত হিসাবে ওই দিনাজপুর আজিজিয়া মাদ্রাসায় কান দিলা। ওই মাদ্রাসা, ও মা বই নকল, ওই মাদ্রাসার চান্দার লাগিয়া বাড়ির মধ্যে যদি তালেবে ইলম হল যায়, এটা তালেবে ইলম হলরে কোনোদিন ঘুরাইয়া দিও না, এটা মাসুম বাচ্চা নকলরে কোনোদিন ঘুরাইয়া দিও না। তুমি শুকরিয়া আদায় করো, তোমার বাড়ির মধ্যে একজন তালেবে ইলম জাগির, রোজানা 3 বার একটা তালেবে ইলমে একটা মাসুম বাচ্চায় তোমার বাড়ির মধ্যে 3 বার তোমার জমিন গিয়া উড়ের, তুমি শুকরিয়া আদায় করো। কাল কিয়ামতের ময়দানে এই সময় তুমি কঠিন পরিশানির মধ্যে পড়ে যাইবাই, ওই তালেবে ইলম রে তুমি ডাল হিসাবে পাইবাই। একজন তালেবে ইলম রে তুমি যদি খানি খাওয়াও কাল কিয়ামতের ময়দানে, হে মা বই নকল, যদি 2 জন মানুষে জান্নাত যাইবার লাগে অর্ডার দেন আল্লাহ, তাহলে 2 নম্বর জন আপনারে পাইবাই। যে টৌর মধ্যে তালেবে ইলমর লাগিয়া ভাত রান্ধা হয়, হে মা ও বই নকল, কোনোদিন মুখ কালা করিয়া তালেবে ইলম হলরে খাবাইও না। এটা তালেবে ইলম হল বিভিন্ন প্রান্ত থাকিয়া আইজন, কেউরর মা নাই, কেউরর বাবা নাই, এতিম মাসুম বাচ্চাই নকল মাদ্রাসার মধ্যে পড়িয়া আসেন। ইতার বাইদি মুখ কালা করে চাইও না। আমি রমিজুল ইসলাম আজকে আপনার মাদ্রাসার মধ্যে আছি, কিন্তু কালকে নাও থাকতাম পারি, কিন্তু আপনারা এই দিনাজপুর আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসা এখান কিয়ামত পর্যন্ত থাকতো। ওই মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও, ওই মাদ্রাসার লগে তাআল্লুক লাগাও, ওই মাদ্রাসার তালিবে মখলরে বুকুর লগে আজাও, ইতারে মহব্বত করো। ওই তালিবে ইলম হল কাল কিয়ামতের ময়দানে এই সময় আপনি আমি কঠিন পরিশানির মধ্যে পড়ে যাইমু, ডাল হিসাবে তা তালিবে ইলম হল সামনে পাইমু। ওই শীতর রাত ও দিনাজপুরের মুসলমান দামি দামি কম্বল গায়ে দিয়া বাড়ির মধ্যে ঘুমারায়, কিন্তু মাদ্রাসার তালেবে ইলম হলর বাইরে চাও, বাইরে গরিব অসহায়, মা নাই বাপ নাই, যারে যারে কান্দের, ওই তালেবে ইলম হল মাদ্রাসার মধ্যে পড়িয়া আছে। 15 দিন 20 দিন মাসকে মাস গুজরিয়া যায়, বাড়ির মুখ দেখে না, কত কষ্টরে বরদাস্ত করিয়া ওই মাদ্রাসার মধ্যে পড়িয়া আছে, শুধুমাত্র কোরআনে কারীম ওখানে কিবার লাগিয়া, শুধুমাত্র নবীজির সুন্নত রে মানার লাগিয়া। ওই তালেবে ইলম হল তো কষ্ট করিয়া মাদ্রাসার মধ্যে আছেন রে ভাই। আজকে ফজরের সময় আইয়া দেখো ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া ফজরের নামাজ পড়াইতরা, ছোট ছোট মাসুম বাচ্চাই নকল। এটা যদি আজকে বাড়ির মধ্যে রইতা, ইতার খানি মায়ে খাওয়াইয়া দিলাওনে, ইতার কাপড় মায়ে ধুইয়া দিলাওনে, কিন্তু না না, এই সুখ আর চাইছইন না, এই সুখ না চাইয়া ওই ছোট ছোট বাচ্চাই নকলরে বাড়ির থাকিয়া বার করিয়া দিছেন রে ভাই। খেউরর বাড়ি করিমগঞ্জ, খেউরর বাড়ি মিজোরাম, ওটা বাচ্চাই নকল মাদ্রাসার মধ্যে পড়িয়া আসইন। প্রায় সময় দেখা যায় চকুর পানি যারে যারে পড়ে আর বাচ্চা কান্দিতরা, বাড়ির যাইবার জানে কর। ও দিনাজপুরের মুসলমান, এটা বাচ্চাই নকলের মুখ যদি আপনার টাকা পয়সার তাকিয়া 2 টাকার কোনো জিনিস যদি বাচ্চার মুখের মধ্যে যায়, আমি রমিজুল ইসলামে কইয়া যাই, আর কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় আর কেউরে আপনি পাইন আর না পাইনি, তালেবে ইলম রে আপনি সামনে পাইবা। ইতা তালেবে ইলম হলে কোরআনের শিক্ষারে অর্জন কতরা,
কোরআন রে হাসিল কতরা শুধু দিনাজপুরের তালেবে ইলম নাই আপনি যে কোনো জায়গার মধ্যে যাইন মাদ্রাসার তালেবে ইলম হলরে মায়া করইন মাদ্রাসার তালেবে ইলম হলরে সম্মান করইন ইতারে আপনি বুকুর মধ্যে যাইন ইতার অভাব অনুটন যা কিছু আছে আপনার সামনে আই নাই ইতার অভাব অনুটন রে দূর করিয়া দেন ওই শীতের রাত শীতের মৌসুম না বালা ঠান্ডার কোনো কাপড় আছে না বালা ঠান্ডা কোনো কমল ঠান্ডার দরবার কোনো কমল আছে আরে বাবা না 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 ইতার বালা কোনো সামান নাই ইতার মাও নাই বাপও নাই এমন এতিম তালেবে ইলম খলাছইন ইতা তালেবে ইলম খলার লগে মহব্বত লাগাও মাদ্রাসার হর জরুরত খলার মধ্যে আপনার সামনে আইয়া দাঁড়াইন যেই সময় যেই জিনিসের প্রয়োজন লাগে মাদ্রাসার মধ্যে সাহায্য করেন আমি রমিজুল ইসলাম আজকে 80 হয়েছ নাও থাকতাম পারি কিন্তু আপনারা এই দিনাজপুর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম আর জারি রইতে রে ভাই বিভিন্ন প্রান্ত তাকিয়া তালেবে ইলম হলে এই কানের মধ্যে পড়িতা হে দিনাজপুরবাসী আপনার আমার তো খুশির কথা এত গর্বের কথা আপনার আর চকুর সামনে এই নিয়ামত আল্লাহ দান করছেন আপনার আর চকুর সামনে এই মাদ্রাসা এখান কায়েম আছে ওই মাদ্রাসা এখানের জরিয়ায় ওই মাদ্রাসা ওখানে জরিয়া করিয়া খাল কিয়ামতের ময়দানো কঠিন পরিশানির সময় ওই মাদ্রাসা আমরার লাগি নাজাতর জরিয়া বনি যাইব ও মা বইন খাল আপনারাও দিল কি দয়া হয় না মায়া হয় না বিভিন্ন জায়গার থেকে তালেবে ইলম হলে আইয়া পড়িতরা কিন্তু আমার একটা আওলাদ রে কোরআনের হাফিজ বানাইতাম পারলাম না ও মা আপনার দিলে কি দয়া হয় না আমার একটা আওলাদ রে কোরআনের আলিম বানাইতে পারলাম না একটা ছেলের কোরআনের হাফিজ বানাও একটা ছেলের কোরআনের আলিম বানাইয়া যদি তুই যাইতে পারো ও মা আপনি মনে কথা আমার ছেলে খাইব কিলা বাঁচবো কিলা না রে বাবা না 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 কোন ওলামায়ে কেরাম হল উপাস তাকিয়া মরছইন না কোন ওলামায়ে কেরাম হল উপাস তাকিয়া এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছইন না বরং তো ওলামায়ে কেরাম হলরে আল্লাহ যারা সম্মানে রাখে পৃথিবীর রাজা বাদশাহ হলো অত সম্মানে নাই ওলামায়ে কেরাম হল ততটুকু সম্মানে আসেন গোটা পৃথিবীর কেউ সম্মান দেও কার না দেও কাল কিয়ামতের ময়দানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ওয়ালারে কইবা ইকরা ইউকালু লিসাহিবিল কুরআন কোরআন পড়নে ওয়ালারে আল্লাহ কইবা ইকরা ও কোরআন পড়নে ওয়ালা তুমি কোরআন পড়ো ওয়ারতাকি আর তুমি জান্নাতের মধ্যে উপরে দিয়ে উঠতে থাকো তুমি মর্তবারে এতবারে জান্নাতের মধ্যে উঠতে থাকো ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া আর তুমি তিলাওয়াত করো যেলাখান দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করলায় ও মা বই নকল আজকে মাদ্রাসার মধ্যে তালেবে ইলম হলে কোরআনে কারীম তেলাওয়াত করেন আপনার দিল দয়া হয় না আমারও একটা ছেলে ওই মাদ্রাসার মধ্যে দিয়া কোরআন পড়নেওয়ালা বানাইতাম কোরআনের আদর্শিত বানাইতাম যদি অভাব অনুটনে জিন্দগি গুজারি লইতে পারো কাল কিয়ামতের ময়দানো ওই আওলাদের কারণে মাথার মধ্যে এমন উজালাওয়ালা মুকুট আল্লাহ পরিধান করানি লইবা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर मुराकिब अली 500 টাকা 500 টাকা दीन इस्लाम मदारिस इस्लामिया আমার দোস্তকলার বুজুর্গ হল মাদ্রাসার তালেবে ইলম হলর নাম হুনা মাত্র 500 টাকা দিছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তান দিলর এই জজবাত রে কবুল মঞ্জুর ফরমাকা হোক আল্লাহুম্মা আমিন এই যে 500 টাকা দিয়া তাইন যে জজবাত দেখাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানো হাজার মানুষ সকলের সামনে হাসি দেওয়াই জান্নাতের মধ্যে প্রবেশ করান লইতে আমরা সবাই দোয়া করতাম হোক আল্লাহুম্মা আমিন কুটিফুল বিবি একজন মহিলা মানুষ আচ্ছা বগরতলার কুটিফুল বিবি একজন মহিলা মানুষ দেখুন ও মহিলা হল ও মা বই নকল এই মাদ্রাসার নাম হুনা মাত্র তালেবে ইলম হলর নাম হুনা মাত্র লগে লগে তাইন 1 বস্তা দান এই মাদ্রাসার মধ্যে দিছেন তালেবে ইলম হলর লাগিয়া হায় আফসোস বাকি মা বই নকল আপনারা ওলা আগামী কাল রাত 10টা পর্যন্ত এই জলসা জারি থাকবো যেই সময় যে জিনিস আপনার যেই সময় যে জিনিস আপনি দিতে পারেন দিয়া আপনি মাদ্রাসার মধ্যে সাহায্য করুন শুধু এখানেও শেষ নাই এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি কায়েম আর দায়েম জারি আর সারি রইতো হর অবস্থা যে জিনিসের প্রয়োজন লাগে আপনারা আগ বাড়িয়ে আইন মাদ্রাসা আগ বাড়িব ইনশাআল্লাহ আল্লাহ কবুলে মঞ্জুর করতা হোক আল্লাহুম্মা আমিন नाराय तकबीर नाराय तकबीर
আল্লাহ তোরা জোরে কই না নারে তাকবীর জনাব শফিকুর রহমান সাহেব 1000 টাকা জনাব শফিকুর রহমান সাহেব 1000 টাকা আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার মায়ের বান্দা ওই নবীর দরজগার নাম শোনা মাত্র 1000 টাকা দান করছেন আল্লাহ আয় আল্লাহ ওই 1000 টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তানে কামিয়াবি দান করি আল্লাহ ইয়া আল্লাহ তান যারা জিন্দা মুর্দা আছেন সারারে তুমি মওলা মাফ ফরমাও আল্লাহ জানিয়ার না তান আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি আল্লাহ সারার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন যারা দুনিয়ার জমিনে জিন্দা আছেন আল্লাহ সারারে হায়াতে তয়্যিবা দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এই মাদ্রাসা এটা বহুত বড় এক দৌলত আপনারা পাইছেন বহুত বড় এক দৌলত পাইছেন ও মা বইন হল আপনারাও আপনার আওলাদ হলরে দেখো হাদিস শরীফের মধ্যে মদিনার নবী যে ফরমায় কুল্লু মাউলুদি ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি এই হাদিস আমি আগেও আপনার সামনে তিলাওয়াত করছি মদিনার নবী যে ফরমাইতরা প্রত্যেক আওলাদ হলরে হালতে ইসলামের মধ্যে আল্লাহ দিছেন ও মা বইন হল ও বাপ ভাই হল কিয়ামতের আল্লাহর সামনে গিয়া ওই আমানত যে আল্লাহ দিলা হালতে ইসলামের মধ্যে আপনার আমারে 5টা 6টা 7টা সন্তানের মা বাপ বানাইলা কিয়ামতের ময়দানে ওই 5-6টা আওলাদের হিসাব তো দেওয়া লাগবো আল্লাহ কইছে হালতে ইসলামের মধ্যে আল্লাহ দিছেন আজকে যদি বেনামাজি বেদিন কুফরি করিয়া যায় আর এগুলো যদি আল্লাহর সামনে নিয়ে পেশ করি এই আওলাদের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা আল্লাহ আপনারা এত বড় নিয়ামত দিছেন আওলাদ হল দিছেন পরিবারও সুহুলত আসানি দিছেন ভাই হল দেখেন এক সময় মাদ্রাসার অত সুহুলত আসলো না আমরা এই দেশের মধ্যে একসময় ব্রিটিশ সরকারের রাজত্ব করিয়া গেছে মাদারিস মাকাতিব হল বাঙ্গিয়া চুরমার করিয়া গেছে ওলামায়ে কেরাম হল দিল্লির জমিনের মধ্যে এমন কোন গাছ বাকি আসলো না যে গাছের ডালের মধ্যে ওলামায়ে কেরাম হলরে ফাঁসি দেওয়া হয়েছে না এই দেশের মধ্যে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে কেরাম হলের অবদান মাদারিসে কওমিয়া হলের অবদান যার কারণে এই মাদ্রাসা হলরে যদি আমরা আপনাই না দেখুন দারুল উলুম দেওবন্দ্রে কোন সময় বানানো হয়েছে দারুল উলুম দেওবন্দ্রে বানানো হয়েছে ইংরেজের লগে মোকাবিলা দারুল উলুম দেওবন্দ থেকে ফৌজ হল তৈয়ার হয়েছেন বড় বড় ওলামায়ে কেরাম হল তৈয়ার হয়েছেন ও ওলামায়ে কেরাম হলের জজবাত ও ওলামায়ে কেরাম হলের দিলের তড়প থাকার কারণে ইংরেজের বিরুদ্ধে লড়াই করার কারণে ভারতবর্ষ আমরা স্বাধীনতার মুখ দেখছি এই ব্যাপারে আমার মৌজুনায় মারতাম না চাই আর কিন্তু দেখুন দারুল উলুম দেওবন্দের বানাইছেন কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দারুল উলুম দেওবন্দ তাকিয়া গোটা পৃথিবীর আনাচে কানাচে কুনায় কুনায় আজকে কুনায় কুনায় যত মাদারিস সকল আছে সারায় দারুল উলুম দেওবন্দরে ফলো করে বিল খুসুস আমরা ভারতবাসী ভারতের আনাচে কানাচে যত মাদ্রাসা সকল আছে সব মাদ্রাসায় ফলো করে এক দারুল উলুম দেওবন্দরে দারুল উলুম দেওবন্দরে ফলো করে দারুল উলুম দেওবন্দ ওই সময় বানানি হয়েছে যেই সময় ইংরেজে ওলামায়ে কেরাম হলরে ফাঁসির কাষ্ট ঝুলাইয়া মারি লাইছে তখন ইংরেজি একটা প্রন্থা বার খোঁজে যে ওলামায়ে কেরাম হল মুসলমান হলর ছোট ছোট বাচ্চাইন যেটা এটাও তো একসময় কোরআন পড়নেওয়ালা হয়ে যাইবা এটাও তো একসময় আলিম বনি যাইবা কথারে ইংরেজে তার ইংরেজি স্কুলের মধ্যে নিয়ে ফ্রি পড়ার স্কুলের মধ্যে নিয়ে পড়ার কোনো খরচ মর্চ লাগে না ওই সময় কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি লম্বা ঘটনা সংক্ষেপে কইয়ার ওই সময় কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জেহনের মধ্যে তান দিমাগের মধ্যে ও সুচ আইলো আহারে আমরা মুসলমানরা আওলাদ এটা তো বেকার হয়ে যাইতরা তাহলে এমন একটা মাদ্রাসা খুলতাম যে মাদ্রাসার মধ্যে না সরকারের কোনো সাহায্য চাইমু না কোনো সরকারের পাউন্ডর টাকা দিয়া কাম করাইমু শুধুমাত্র কৌমে চালাইতা এর কারণে এটা মাদ্রাসার কৌমি মাদ্রাসা কয় এই মাদ্রাসার কৌমি মাদ্রাসা ওটা লাগে কয় আমরা কৌম হলে চালাই তখন নবীজি খাবে দেখাইছেন লম্বা ঘটনা দারুল উলুম দেওবন্দ বনলো আজকে ভারতবর্ষের আনাচে কানাচে কোটি কোটি যত মাদ্রাসা হল আছে সারা মাদ্রাসার মূল ঘুরি হয়ে তাহলে দারুল উলুম দেওবন্দ আজকে যদি আপনার আওলাদ রেওনো দিয়া কোরআনের হাফিজ বানাইন ও মাদ্রাসার থেকে পড়িয়া বড় মাদ্রাসাত যাইব বড় মাদ্রাসার থেকে দেওবন্দ মাদ্রাসাত যাইব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে গিয়া পড়িব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাচ্চারে ওই তালেবে ইলমরে জরিয়া করিয়া আমরা এলাকাবাসীরা গইয়ে দিবা ও এলাকার মানুষ সকল আমি বহুত খুশি হইছি আমি আদনা আসা আমরা স্টাফের সব থেকে আমি হুরু দেখতেও হুরু পড়ার বেলায় হুরু আইলিমেও হুরু আমালেও হুরু কিন্তু আমার মতো আদনা আসা এক মানুষই আমি চাইয়া বহুত খুশি হয়েছি আজ 3-4 দিন তাকিয়া ও দিনরাতপুরের জমিনও তাকিয়া কিতার লাগি যদিও মানুষ হুরু হুরু হয় কিন্তু বহুত জায়গা আলহামদুলিল্লাহ আমি ঘুরেছি দেওবন্দ তাকিলিয়া উত্তর প্রদেশ সারানপুর বেদান জায়গাত গেছি দেখছি যে মাদ্রাসা সকলের লাগে মানুষের মহব্বত থাকে কিন্তু আপনারা যে জজবাতের সহিত যে মহব্বত দেখাইছেন আজ পর্যন্ত কোনো আমি দেখছি না কাল রাত দেখুন মাদ্রাসার জিম্মাদার হল
খালকুর রাইত আগর রাইত মাদ্রাসার জিম্মাদার হলে রাইত 12টা পর্যন্ত প্যান্ডেল কাম কতরা আমরা গর্বর কথা না নিশ্চয় আপনারা এই মাদ্রাসার লগে মহব্বত আছে নিশ্চয় মায়া আছে গতিকে অতখান পর্যন্ত পৌঁছেছেন নাইলে অতখান তো পৌঁছার কথা নাই আলহামদুলিল্লাহ তেহে দিল থেকে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা এই মাদ্রাসার কবুল মঞ্জুর করতা কিন্তু আমরা পিছনে হটলে হইতো না কারণ আমরা পিছনে যদি হটি যাই তাহলে এই মাদারিস সকল পিছনে হটি যাইব আমরা যত মাদ্রাসা আগুয়ার আমরাও আগুয়াইতাম অর্থাৎ মাদারিস সকলের আগ বাড়াইয়া দিতাম যেই সময় যে জিনিসের মাদ্রাসার প্রয়োজন হয় আমরা অ্যাডভান্স মাদ্রাসার মধ্যে আনিয়া দিতাম আলহামদুলিল্লাহ আপনারা এখানে বহুত তরক্কি আছে আপনারা এখানে আরো তরক্কি করতাম আমরাও ইরাদা রাখতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ইরাদার কবুলে মঞ্জুর ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআনে করিম রে এই মাদ্রাসার মধ্যে কোরআনে করিম পড়া হয় আর ও কোরআনে করিমের খাতিরে আমরা মাদ্রাসার মধ্যে সাহায্য করতাম দেখুন আপনার 1 টাকা কাল কিয়ামতের দিন হয়তো কোটি টাকার সমান হয়ে যাইতে পারে আপনার 1টা টাকা যদি তালেবে ইলম সকলের পেটের মধ্যে যায় ওই তালেবে ইলমে যদি কোনো এক জিনিস খাওয়ার ইচ্ছা করে আর আপনার 1 টাকার থেকে তার পেটের মধ্যে যায় ও বাবা ও মা বই নকল আমি জোড়াতে রমিজুল ইসলামে আপনারা কইয়া দিই আর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওলাদ হল দিছেন খামো লাগাইন নইলে কিয়ামতের ময়দানে পস্তাইবাই আজকে দুনিয়ার চাকরি দুনিয়ার ব্যবসা দুনিয়ার লোভ লালসার কারণে আমরা মাদ্রাসার দিকে তালেবে ইলম সকল দিতাম চাই না আর যদিও দেই তাহলে সব থেকে বেকার যে গুবালা করে আড়িতে পারে না মাদ্রাসাত কোন দিন জেগে বালা করে আড়িতে পারে না জেগে বালা করে পড়িতে পারে না স্কুলও 5 ও 3 বার ফেল করছে বলে হুজুর ওখানে এনকি মাদ্রাসা দিগুর কোনো বাজু নাই চলার একটা ব্যবস্থা হইব নাই তো নাই আর আপনার এই নিয়তর কারণে আরো বেকার এগু সব থেকে জেহেন বালা যে গো মাদ্রাসার মধ্যে দেন দেখবা আপনার দুনিয়াও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব দুনিয়ার জমিনের মধ্যে আপনি কামিয়াবির সহিত চলাফেরা করবা আখিরাতের জিন্দেগির মধ্যে কামিয়াবির সহিত আল্লাহর সামনে গিয়া দিবা আল্লাহ কামিয়াবি দান করবা আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই আওলাদ হলরে আল্লাহ হালতে ইসলামের মধ্যে আপনার আমার কুলের মধ্যে দিছেন ইতারে হালতে ইসলামের মধ্যে যদি আল্লাহর কাছে ঘুরে দিতাম পারি না আহারে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিমু আল্লাহর সামনে আল্লাহ নিয়ামত আমানত হিসাবে আওলাদ হল দিছেন আপনি আমি মার বাপর কারণে যদি ইহুদি হয় নাসারা হয় চন্দ্র সূর্য পূজা করনেওয়ালা হয় তাহলে এখানে তোর জবাব আল্লাহর সামনে আমরা দেওয়া লাগবো আর সময় কমিদার হিসাবে আমি আমার মাত কথাটা লম্বা করতাম না স্যার অনুশেষ করে নিতাম আমি আপনার লাগি দোয়া করবো আপনারাও আমার লাগি দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ে মুখতাসর দোয়া করলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও আপনারা তারিফ করলাম করি মনে হয় দুরূদ শরীফ বন্ধ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المسير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مولاي كريم
আয় আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম সোনার নবীজির রোজাতের মধ্যে পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন নবীজির তুফাইল ইজ্জত আর বরকতে আপনি আমরারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মিন আলাইক তোমার এক বান্দায় জোহর থেকে লিয়ে আসর পর্যন্ত আল্লাহ তোমার মায়ার বান্দা ওলরে সামনে লিয়ে দিনের মাত কথা করছি আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমি তো ইনসানগুলো জন্মগ্রহণ করছি, আমার তো ভুল হইব আল্লাহ। আল্লাহ যদি কোনো ভুল কথা কইয়া থাকি আল্লাহ তোমার মায়ার বন্ধা ওগুলোর স্মৃতি থাকি মিটাইয়া দিও আল্লাহ। আল্লাহ হক কথা যেখানে কইছি ওখানে তোর উপরে আমরা সারা আরে আমল করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত তোমার মায়ার বান্দা অকল বই আসুন আল্লাহ। আয় আল্লাহ দিবার মতো কিছু নাই কিন্তু তোমার কাছে খুঁজি আর আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ এই মাহফিল আওয়ার কারণে এই মাহফিল আওয়া এখান দেখাল কিয়ামতের ময়দান ও নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাজলিসের মধ্যে অনেক মানুষ অনেক আশা লই আইছেন মৌলা, তুমি তো আলিমুল গায়ব, তুমি দিলের খবর কইতে পারো আল্লাহ। আল্লাহ খাও যারে যারে মনে মনে কান্দি তোর কইতে আমার তো মা নাই, আমার তো বাপ নাই। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ যারা মা বাপ এই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছে নাকি মৌলা তান্তনের কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যারা মা বাপ ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া